হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আমি আছি আপনাদের সাথে হৃদয় হাসান। আপনারা দেখছেন হৃদয়স রিয়াকশন। তো এই ভিডিওতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একটা মজার একটা বিষয় নিয়ে কথা বলবো। তো রিসেন্টলি প্রযোজক খোরশেদ আলম খসরু তার একটা ইন্টারভিউ আমি দেখলাম যে তারা তাদের শিল্পী সমিতি এবং 18টা সংগঠন তারা একটা বৈঠকে বসেছে এবং সেখানে তারা ডিসিশন নিয়েছে যে সামনে ঈদে তারা 4টি সিনেমা রিলিজ করবে, 4টি সিনেমার বেশি তারা সিনেমা রিলিজ করবে না। দরকার পড়লে তারা লটারির মাধ্যমে সিনেমা রিলিজ করবে। তো এই যে একটা ডিসিশন, এরকম হাস্যকর ডিসিশন আমার মনে হয় শুধু বাংলা ইন্ডাস্ট্রিতেই নেওয়া হয়। সাপোজ দর্শক চাহিদায় বা হল মালিকদের চাহিদার তুঙ্গে রয়েছে তুফান, জঙ্গলি বা আরও 2টি সিনেমা। এই 4টি সিনেমা দর্শক বা অডিয়েন্সের চাহিদায় সামনে রয়েছে, বাট তারা কি করবে? তারা লটারি করবে। তো লটারি করে সাপোজ এখানে জায়েদ খানের সিনেমা চলে আসলো, হিরো আলমের সিনেমা চলে আসলো বা আরও কিছু নায়কের সিনেমা চলে আসলো। তার মানে কি ঈদে আমরা গিয়ে জায়েদ খানের সিনেমা দেখবো যেখানে তুফান আছে, জঙ্গলি আছে। তো এই যে একটা ডিসিশন, বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা নেতৃত্ব দিচ্ছে যাদের কাছে এরকম ডিসিশনে আসলে আশা করা যায়, এরকম হাস্যকর ডিসিশন। তো এখানে আমি একটা সাজেশন দিতে পারি, সেটা হচ্ছে যে তাদের উচিত যেটা দর্শক চাহিদায় সবার আগে থাকবে, বা বিশেষ করে যারা হল মালিক রয়েছে, কারণ একটা সিনেমা যখন হলে নেওয়া হয় তো সিনেমাটা যদি খারাপ চলে তো প্রযোজকের সাথে সাথে অবশ্যই হল মালিকদের একটা বিশাল অ্যামাউন্ট লস হয়, এটা কিন্তু শিওর। এবারে যদি হল মালিকরা যে সিনেমাটা চায়, সাপোজ 8টি সিনেমা বাংলাদেশে রিলিজ করা হচ্ছে ঈদে, তো সেখানে হল মালিকরা তাদের ডিমান্ড অনুযায়ী এই দুটো সিনেমা এগিয়ে রয়েছে, তো তাদের উচিত এই দুটো সিনেমাকে রিলিজ করা। বাকি যে সিনেমাগুলো রয়েছে সেখান থেকেও যে মুভিগুলো হল মালিকদের চাহিদা এগিয়ে থাকবে সেই 4টি সিনেমা ঈদে রিলিজ করা, বাকি সিনেমাগুলো পিছিয়ে দেওয়া। কারণ এটা সত্য কথা, একটা ঈদে যদি 4টির বেশি সিনেমা রিলিজ পায় তাহলে প্রযোজক থেকে শুরু করে হল মালিক প্রত্যেকটা ডিপার্টমেন্টে যারা এটার সাথে জড়িত তারাই কিন্তু লস করে। তো এটা একটা ডিসিশন নেওয়া যেতে পারে যে কীভাবে 4টি সিনেমা তারা রিলিজ করবে, কিন্তু তার এটা নয় যে লটারি করে যেটা মানুষ দেখতে চাইছে সেই সিনেমা আমি রিলিজ করব না, আমি রিলিজ করবো আরেকজনের সিনেমা। তুফান যেই সিনেমাটা এবারে ঈদে সব থেকে হাইপ একটা সিনেমা, জঙ্গলি রয়েছে, তারপর হচ্ছে নীলচক্র রয়েছে, তারপরে শরীফুল্লাহর একটা সিনেমা রয়েছে। তো এই যে সিনেমাগুলো এগুলো কিন্তু মানুষ দেখতে চায়। এবার এই সিনেমাগুলো না এনে যদি আমি লটারি করে জায়েদ খানের সিনেমা নিয়ে আসি তো এটা আসলে খুব একটা হাস্যকর বিষয় হবে, যেটা আমার কাছে মনে হয়। তো এই জিনিস আসলে ভেবে দেখা উচিত, বা এই ডিসিশনগুলো এভাবেই নেওয়া উচিত যাতে অডিয়েন্স যেটা চায় তারা যেন সেটা অবশ্যই পায়। তো এই বিষয়টা আমার বলার ছিল। আপনারা এই বিষয়টা কিভাবে দেখেন, বা পরিচালক বা প্রযোজক খোরশেদ আলম খসরু যে কথাটা বলেছেন বা শিল্পী সমিতি যে ডিসিশনটা নিয়েছে সেই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন সেটা অবশ্যই কর্মকে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই।